মুসলমানের ঈমান সাথে সাথে চলে যেত। কোন বেঈমানের কাছে বায়াত নেওয়া মানে কি নিজের ঈমানদার বানানো না, বেঈমান বানানো। তো ইমাম হোসেন ইয়াজিদের কাছে বায়াত নেন নাই এই জন্য কারণ ইয়াজিদের ভিতরে ইসলাম ছিল না। যদি উনি ইয়াজিদের কাছে বায়াত হয়ে যেতেন, ইয়াজিদ ওনাকে ধন সম্পদ দিয়ে মালামাল করে দিত। আর ইয়াজিদ কেমন মুসলমান ছিল? আজকাল এমনও মানুষ মুসলমানের ভিতরে এমনও দাড়ি টুপিওয়ালা মোল্লা মৌলবী আছে যারা ইয়াজিদের প্রশংসা করে। ইয়াজিদ কেমন মুসলমান ছিল? ইয়াজিদ তার খেলাফতের শাহাদায়ে কারবালার ইমাম হোসেনকে শহীদ করছে, যিনি বেহেশতের সর্দার। নামাজের মধ্যে যাদের উপর সালাম না দিলে নামাজ হয় না। আচ্ছা, নামাজের চেয়ে বড় ইবাদত আর কেউ আছে? তো নামাজ যদি বড় ইবাদত হয়ে থাকে, এই নামাজের ভিতরে আহলে বায়াতকে ইমাম হোসেনকে সালাম দিতে হয়। আর ওই ইমাম হোসেনকে যে শহীদ করছে তার নামাজ সারা জীবন যদি টক্কর দেয় তার নামাজ হইব? আর কোন ব্যক্তি যদি ওই ইয়াজিদের পক্ষ নেয় আর সারা জীবন ওই ব্যক্তি যদি দাড়ি টুপি লম্বা লাগায় আর সারা জীবন নামাজের মসজিদের মধ্যে পড়ে থাকে, চিল্লা দেয়, তার নামাজ কি হবে? যে ইয়াজিদের প্রশংসা করে বোঝা গেল সে ইয়াজিদের সঙ্গী, আর যে হুসাইনের প্রশংসা করে বোঝা গেল সে হুসাইনের সঙ্গী। ইয়াজিদ ওই ইমাম হোসেন যিনি বেহেশতের সর্দার ওনাকে শহীদ করছে। তার চেয়ে বড় অপরাধ, তার চেয়ে বড় কুফরি আর কিছু হইতে পারে? এবং কারবালার পরের বছর ইয়াজিদ কি করছে জানেন? কারবালার পরের বছর সে মদিনায় আক্রমণ করছে। কি করছে? মদিনা হচ্ছে কি হেরেম, যেখানে রক্তপাত করা যায় না, যেখানে একটা মাছি মশা পর্যন্ত মারা যায় না, ওই মদিনায় আক্রমণ করছে। মদিনার মসজিদের নববী, যেই মসজিদের মধ্যে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়, যেই মসজিদের ভিতরে আমার দয়াল নবীর রওজা মুবারক অবস্থিত, সেই মসজিদের নববীর মধ্যে কি করছে? তার সৈন্যবাহিনীর উট ঘোড়া গাদা মসজিদের নববীর ভিতরে সে বাঁধা রাখছে। নাউজুবিল্লাহ কইতেন না? মসজিদের ভিতরে যদি উট গাদা ঘোড়া এগুলা বাঁধা রাখে, গাদা আর উট কি কোনটা পবিত্র কোনটা অপবিত্র চিনে? এই গাদা ঘোড়া এখানে সেনাইছে লেদাইছে না? মসজিদের ভিতরে যখন গাদা ঘোড়া মলমূত্র ত্যাগ করছে, মসজিদ কি পবিত্র রয়েছে না অপবিত্র হয়েছে? তার উপরে এই মসজিদের ভিতরে আমার দয়াল নবীর রওজা মুবারক। এবং ওই মসজিদে মদিনা আক্রমণ করে মদিনার মহিলাদেরকে অপমান করছে, লাঞ্ছিত করছে। মদিনার মানুষদেরকে, মদিনার আল্লাহওয়ালা মানুষদেরকে, সাহাবাদেরকে সে হত্যা করছে, শহীদ করছে। এর পরের বছর সে আল্লাহর ঘর কাবা শরীফের মধ্যে সে তুপ দিয়া আক্রমণ করছে, কাবা শরীফ সে ভাঙা দিছে, আগুনের গোলা বর্ষণ করছে কাবা শরীফের মধ্যে। আচ্ছা, কার ভিতরে যদি ঈমান থাকে যে কাবা আমরা কিবলা, কিবলার মধ্যে কেউ হাত দিতে পারে, আক্রমণ করতে পারে, আমরা কাবা শরীফে ধরে আল্লাহর কাছে দোয়া করি, ঠিক কি না? যারা হজে গেছে তারা কাবা শরীফে ধরে আল্লাহর কাছে দোয়া করে, কাবা শরীফে চুমা দেয়, আর সে আগুনের গোলা কাবা শরীফের মধ্যে বাইরা কাবা শরীফ ভাঙা দিছে। যার ভিতরে ঈমান আছে, যার ভিতরে বিন্দু পরিমাণ ঈমান আছে, সে কি কাবা শরীফের মধ্যে আক্রমণ করতে পারে? মানুষের মধ্যে দোষ ত্রুটি থাকতে পারে, ঠিক না? মুসলমানেরও দোষ ত্রুটি আছে, আমরা মুসলমান, আমাদেরও গুনাহ খাতা আছে, ভুল ত্রুটি আছে, কিন্তু ভুল ত্রুটি মানে এই না যে আমরা কাবা শরীফের মধ্যে আক্রমণ করব। কাবা শরীফের মধ্যে আক্রমণ করছিল আব্রাহা বাদশা, যারে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। তো এমনও মুসলমান আছে যারা এই ইয়াজিদের প্রশংসা করে। নাউজুবিল্লাহ, যে ইয়াজিদের আল্লাহর রাসূলের নাতিরে শহীদ করছে, যে ইয়াজিদ এমন কোন পাপাচার নাই, এমন কোন নিকৃষ্ট কাজ নাই যে ইয়াজিদ করে নাই, ওই ইয়াজিদের প্রশংসা করে। আর যে ইয়াজিদের প্রশংসা করে সে ইয়াজিদের দলভুক্ত, আর যে ইমাম হোসেনের প্রশংসা করে সে ইমাম হোসেনের দলভুক্ত। আমরা
এই সুহাদায়ে কারবালার থেকে এমন কিছু শিক্ষা নিতাম। আমরা এজিদের ঘটনা শুনছি, আমি বললাম না যে এজিদের ঘটনা এর মধ্যে আছে, এটা থেকে শিক্ষা নিতাম যে এজিদ কতটুকু নিকৃষ্ট ছিল। এজিদ হচ্ছে গিয়া ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে রাস্তা, এই রাস্তা থেকে সে পথভ্রষ্ট হয়ে গেছে। তার রাস্তায় যদি আমরা যাই তাহলে আমরা অপথভ্রষ্ট। আমরা এই সুহাদায়ে কারবালার থেকে এই শিক্ষা নিতাম যে আমরা এজিদের মতো কোনো কাজ করতাম না। এজিদ যে ধরনের কাজ করছে ওই কাজ আমরা করতাম না। প্রথমটা কি? এজিদ করছে আহলে বায়াতের সাথে শত্রুতা। যে আহলে বায়াতকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর মহব্বত করা ফরজ করে দিয়েছেন, তাদের সাথে শত্রুতা করছেন। প্রথমেই আল্লাহর হুকুমকে অমান্য করছে, এই আহলে বায়াতের সাথে শত্রুতা করছে। আমরা আহলে বায়াতের সাথে আমাদের অন্তরের সম্পর্ক রাখতাম। কি রাখতাম? অন্তরের সম্পর্ক, মাওয়াদ্দাত, মহব্বত। যে মহব্বত আমাদেরকে কাল হাসরের মধ্যে আমাদেরকে কি করবে? কাউসার পানি আল্লাহ নসিব করে দিবেন। ইয়াজিদ করছে কি? শরাব, মদ নামক যে হারাম, সে প্রতিনিয়ত এই মদের মধ্যে লিপ্ত থাকতো। আমাদেরকে কি করতে হইব? ইয়াজিদের এই রাস্তা থেকে বাঁচা থাকতে হইব। আমাদের মধ্যে যদি এমন কোন বদ অভ্যাস থাকে নেশা করার মতো, আমরা যেন ওই রাস্তার থেকে নিজের বাঁচাইতাম পারি। আমরা যদি বাঁচাইতাম পারি, বোঝা গেল আমরা ইয়াজিদের রাস্তার থেকে সইরা হুসাইনের রাস্তায় এসেছি। হারাম কাজ, অন্যের জুলুম করা, মানুষের উপর জুলুম অত্যাচার করা ইয়াজিদের কাজ। কার কাজ? ইয়াজিদের কাজ। আমরা কারো উপর জুলুম অত্যাচার করতাম না। আমরা ইমাম হুসাইনের মতো মানুষদেরকে মহব্বত করতাম। কিভাবে মহব্বত? ইমাম হুসাইন মানুষ উম্মতে মুহাম্মদকে কিভাবে মহব্বত করছেন একটা উদাহরণ আপনারা দেই। কারবালার জমিন, কুফার জমিন থেকে শুনছেন না কাহিনী? পরপর 400 সিটি, কোন আছে 1100 সিটি, কোন বর্ণনা আছে 40,000 সিটি। যাই হোক, একাধিক সিটি কুফা নগরীর থেকে ইমাম হোসেনের কাছে আইছে যে আপনি আমাদের কাছে আসেন, আমাদেরকে বায়াত করেন। কিন্তু বিভিন্ন খান থেকে উনারে নিষেধ দেওয়া হয়েছে যে কুফার মানুষ বেঈমান, কুফার মানুষ মুনাফিক। ইমাম আলী করিমুল্লাহ ওয়াজুর সাথে মুনাফিকি করছে, হাসান রাদিয়াল্লাহু তাআলার সাথে মুনাফিকি করছে, আপনার সাথে মুনাফিকি করব, আপনি কুফাতে যায়েন না। কিন্তু শেষ সিটি দিয়া দিছে কুফার মানুষে যে আপনি কুফাতে আসেন, আমাদেরকে বায়াত করেন। আর যদি এইটা আমাদের শেষ সিটি, যদি এই সিটি পাওয়ার পরে আপনি কুফাতে না এসে আমাদের বায়াত না করেন, তাহলে আমরা বাধ্যতামূলকভাবে ইয়াজিদের কাছে বায়াত হইতে হইব। কি হইতে হইব? ইয়াজিদের কাছে বায়াত হইতে হইব, এটা শেষ সিটি। আর আমরা যদি ইয়াজিদের কাছে বায়াত হই, আপনিও জানেন আমরাও জানি এই ইয়াজিদ হচ্ছে পাপিষ্ট। আর কোন পাপিষ্ট লোকের কাছে যদি বায়াত গ্রহণ আমরা হয়ে যাই, আমরা তো পাপিষ্টের দলে হয়ে গেলাম। আর আমরা আপনার নবীর উম্মত, আপনার নানার উম্মত, আমরা যদি পথভ্রষ্ট হয়ে যাই, আমরা যদি বেঈমান হয়ে যাই, এটা আপনি দায়ভুক্ত থাকবেন। এই একটা কথার কারণে ইমাম হোসেন কি করছেন? কুফার দিকে রওনা হয়েছেন যে না, আমার জীবন বড় জিনিস না, আমার জীবন বড় জিনিস না। আল্লাহ যে দিন পাঠাইছেন আমার নানাজি নবীর উপরে, এই নবীর উম্মত যদি পথভ্রষ্ট হয়ে যায়, এটার দায়ভুক্ত আমার হইতে হইব। আমি আমার জীবনের বিনিময়ে আমি চেষ্টা করব তাদেরকে সৎ পথে রাখার জন্য। এই বিশ্বাস রেখে উনি কুফাতে গেছেন। উনি জানতেন যে কুফার মানুষ বেঈমানি করতে পারে, উনি জানতেন যে কুফার মানুষ বেঈমানি করতে পারে। তারপর মানুষের মহব্বতে উনি কুফায় গেছেন, নিজের জীবন দিয়া দিয়েছেন। তাহলে উনি কি মানুষের প্রতি মহব্বত দেখাইছেন না মানুষের উপর জুলুম করছেন? মানুষের প্রতি মহব্বত দেখাইছে। তো আমরা প্রত্যেকের কারো উপর জুলুম করতাম না, কারণ জুলুম করা ইয়াজিদের কাজ আর মহব্বত করা ইমাম হোসেনের কাজ। তা আমরা সর্বাবস্থায় হুসেইনি মুসলমান হিসেবে নিজেরে তৈরি করার চেষ্টা করতাম। আল্লাহ যাতে আমাদেরকে হুসেইনি রাস্তায় রাখেন, সেই তৌফিক দেন। সবাই বলে আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম। আমরা একটু মুক্তসর দোয়া করি।
যেহেতু সোহাদায়ে কারবালার মাহফিল, যাদের উসিলা নিয়া আল্লাহ রাব্বুল আলামিন তাদের উসিলা কোনদিন ফিরাইয়া দেন না, তারা হচ্ছে আহলে বায়াত পাকে পাঞ্জাতন, তাদের মাহফিলে বসি। আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খালি হাতে ফিরাইয়া দিবেন না, সেই আশা রেখে আল্লাহর কাছে আমরা হাত উঠাই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মাল আবরার। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, পরওয়ারদিগার আলম, ইয়া গফুরুর রহিম, ইয়া রহমানুর রহিম। আল্লাহ আজকে 11ই মুহররম, আল্লাহ রাব্বুল আলামিন গতকালকে 10ই মুহররম গেছে। আল্লাহ আপনার নবীর আহলে বায়াত, আল্লাহ আপনার বান্দার জন্য, আপনার নবীর উম্মতের জন্য আল্লাহ তাদের জীবনকে বিসর্জন দিয়া দিয়েছেন। আল্লাহ সেই হুসাইনি কারবালার কথা স্মরণ করে আমরা আজকে এই মাহফিলের মধ্যে বসেছি। রব্বুল আলামিন আল্লাহ আমাদের আজকের এই মাহফিলকে আপনি কবুল এবং মঞ্জুর করিয়া নেন। আল্লাহ আজকে আমাদের এই মাহফিলকে আপনি কবুল এবং মঞ্জুর করিয়া নেন। আল্লাহ এই মাহফিলে বসে আমরা জিকির আজগার করছি, দুরূদ শরীফ, মিলাদ শরীফ, কিয়াম শরীফ, আল্লাহ আপনার কালামে পাক থেকে তেলাওয়াত শরীফ যা কিছু পড়াশোনা হয়েছে, আল্লাহ আমাদের সমস্ত পড়াশোনাকে আপনি কবুল এবং মঞ্জুর করিয়া নেন। আল্লাহ এর হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়াইয়া খায় নামদার তাজদারে মদিনা নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোর কবুল এবং মঞ্জুর করিয়া নেন। সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম হইতে এখন পর্যন্ত যত নবী ওলি গাউস কুতুব পীর পয়গম্বর দুনিয়া হইতে পর্দা করে সকলের পাক আর সওয়াব আপনি কবুল এবং মঞ্জুর করিয়া নেন। ইয়া রাব্বুল আলামিন আল্লাহ আমাদের সামনে পেছনে ডানে বামে বিশের আনাসে কানাসে যত মুমিন মুসলমান কবর দেশের বাসিন্দা আল্লাহ সকলের কবরে আর হাদিয়া কবুল এবং মঞ্জুর করেন। আল্লাহ এখন পর্যন্ত আল্লাহ ফিলিস্তিনের জমিন সহ আল্লাহ মুসলমান অনেক দেশের মধ্যে আল্লাহ কাফেরদের হাতে আল্লাহ অনেক মুসলমানরা অত্যাচারিত নির্যাতিত হইয়া শহীদ হয়ে গেছে। আল্লাহ তাদের প্রত্যেকের পাক আর সর্বশেষ কবুল এবং মঞ্জুর। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে আল্লাহ যারা আজকে এই মাহফিলটা আঞ্জাম দিয়েছে, আলসামিয়ার সন্তানরা আল্লাহ আলসামিয়ার ময়মুর হকদার আছে যারা দুনিয়াতে নাই কবর দিয়েছে, তাদের প্রত্যেকের কবরে আর হাদিয়া কবুল এবং মঞ্জুর করে। আল্লাহ আমরা যারা হাত তুলেছে, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, ইয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ময়মুর যারা আজকে দুনিয়াতে নাই কবর দিয়েছে, আল্লাহ তাদের সকলের কবরে আর হাদিয়া কবুল এবং মঞ্জুর করে নেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ এর সাথে সাথে আমাদের প্রত্যেকের জিন্দেগানের গুনাহ খাতারে maaf করিয়া দেন। আল্লাহ আমরা জানি না না জানি না ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহ শয়তানের ধোঁকায় পড়িয়া নফসের প্রতারণায় পড়িয়া আল্লাহ অনেক গুনাহ করছি, অপরাধ করছি। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন আমরা অনেক বেশি গুনাহ করতে পারি, আল্লাহ আমরা অস্বীকার করি না, আল্লাহ আমরা গুনাহগার, আমরা অপরাধী। আল্লাহ গুনার বোঝা মাথায় নিয়ে হাত বাড়াইছে রাব্বুল আলামিন। আল্লাহ আপনি তো রহমান, আপনি তো রহিম, আল্লাহ আপনার দয়া অনেক বড়, আল্লাহ আপনার দয়া অনেক মহান। ইয়া আল্লাহ আল্লাহ আপনার দয়ার খাতিরে আপনার রহমতের খাতিরে আমাদের জিন্দেগীর গুনাহ খাতিরে maaf করে দেন। আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ হেদায়েত আপনি নসিব করে দেন। আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ হেদায়েত আপনি নসিব করে দেন। আল্লাহ আমাদের সকলকে নেককার পরেজগার মুত্তাকি হিসেবে কবুল এবং মঞ্জুর করে নেন। আল্লাহ এখন পর্যন্ত যারা আমরা বিপদে আছি, বিভ্রান্তির মধ্যে আছি, ভুলের মধ্যে আছি, আল্লাহ আমাদেরকে সিরাতাল মুস্তাকিম দান করেন রব্বুল আলামিন। ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আজকে যে বাড়িতে বসে হাত রেখেছি, আল্লাহ যেই মাহফিলে বসে হাত চালাই, এই বাড়িতে আপনার খাস খাস রহমত বরকত এবং নিয়ামত আপনি দান করে দেন। আল্লাহ তারা গত বছরের ন্যায় আল্লাহ সামনের বছরগুলোতে যেন আল্লাহ এই ধরনের মাহফিল আঞ্জাম দিতে পারে তৌফিক আমাদের দান করে দেন রব্বুল আলামিন। আল্লাহ তাদের কাজে কর্মে রুজি রোজগারে খায়ের এবং বরকত আপনি দান করে দেন। আল্লাহ তাদের ঈমানে আমলে হায়াতে রিজিকের মধ্যে খায়ের এবং বরকত আপনি দান করে দেন। আল্লাহ আসমানি জমিনে সমস্ত বালা মুসিবত তাদেরকে হেফাজত আপনি দান করেন। আল্লাহ এই মাহফিলের সামনে নিচে বসিয়া আপনি মুনিবের দ্বারে হাত বাড়াইছেন। আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকেরই আল্লাহ নানাবিধ সমস্যা আমরা জর্জরিত, আল্লাহ আমাদের সকলের যাবতীয় সমস্যার আপনি সমাধান করে দেন রব্বুল আলামিন। আল্লাহ আমরা অভাবী অভাব দূর করে দেন। আল্লাহ আমরা ঋণগ্রস্ত, আল্লাহ ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দেন। আল্লাহ আমরা অসুস্থ যারা সুস্থতা আপনি দান করে দেন রব্বুল আলামিন। আল্লাহ আমরা যারা অসুস্থতা আপনি দান করে দেন রব্বুল আলামিন। আল্লাহ আমাদের সন্তানাদি যারা বিপদে আল্লাহ বিভ্রান্তির মধ্যে আছে, আল্লাহ তাদেরকে সুপথে দান করে দেন রব্বুল আলামিন। আল্লাহ আমাদের সন্তানাদিকে সুসন্তান হিসেবে কবুল এবং মঞ্জুর করিয়ে নেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যত সমস্যা আছে পারিবারিক, সামাজিক, আর্থিক, আল্লাহ যাবতীয় সমস্যার আপনি সমাধান করে দেন। আল্লাহ আমাদের রিজিকের মধ্যে বরকত দান করেন, আমাদের হায়াতে আমলের মধ্যে বরকত দান করেন রাব্বুল আলামিন। ইয়া রাব্বুল আলামিন ইয়া রহমানুর রহিম আপনার দয়া মায়া রহমত বরকত নিয়ামত আমাদের প্রত্যেকের তাকদীরের মধ্যে আপনি দান করে দেন। আল্লাহ
ইয়া আল্লাহ রাব্বুল আলামিন আমরা পাঞ্জাতনের আশিক, আহলে বায়াতের আশিক, আল্লাহ তাদের মহব্বত আমরা যেন নিয়া কবর দেশ পর্যন্ত তৌফিক আমাদেরকে দান করে দেন। আল্লাহ তাদের মহব্বত আমাদের কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে আমাদের নাজাতের উসিলা বানায় দিন রাব্বুল আলামিন। ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ আমরা যেন ঈমান নিয়া আমল নিয়া কবর তৌফিক আমাদেরকে দান করে দেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াস সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।